আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার সংবাদটি খুবই ইম্পর্টেন্ট। আবারও সমুদ্রে বেড়াতে গিয়ে ৩ শিশু প্রায় মৃত্যুর মুখে পতিত হয়েছিল। সেই ৩ শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এক ক্যাফেতে কর্মরত স্টাফ। তিনি নিজের জীবন আ ঝুঁকি নিয়ে সেই ৩ শিশুকে কেন্টের সেই উত্তাল সমুদ্র থেকে ৩ শিশুকে তিনি উদ্ধার করেন। আ সেখানে বেড়াতে যাওয়া শিশুগুলা যখন আনন্দে মেতে উঠেছিল, হঠাৎ করেই তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে তারা বিপদে পড়ে যায়। তিনি দেখতে পান যে শিশুরা ধীরে, ধীরে সমুদ্রে গভীরে চলে যাচ্ছে। এ সময় তারা সাহায্য কামনা করলে এই স্টাফ দ্রুত একটি রিং নিয়ে চলে যান, অর্থাৎ লাইফ রিং নিয়ে চলে যান। সেখানে ১ম এ তিনি একজন কিশোর এবং একজন কিশোরীকে তিনি নিয়ে আসেন। পরবর্তীতে দেখা যায় যে আরেকটি শিশু সেখানে রয়ে গেছে। তিনি আবারও তাকে সেই বিপদ থেকে রক্ষা করেন। আ ঘটনাটি কেন্টের উপকূলে ঘটেছে এবং যিনি উদ্ধার করেছেন তার নাম হচ্ছেন স্টিভেন ডুরি। মঙ্গলবার এই ঘটনাটি ব্রাড স্টেয়ার্সের কাছে, অর্থাৎ ডাম্পটন গ্যাপের বেসাইড ক্যাফের কাছে এই ঘটনাটি ঘটে। আ হঠাৎ করেই সাহায্যের চিৎকার শুনতে পেয়ে স্টিভেন ডুরি তিনি সেখানে চলে যান এবং এক ছেলে ও এক মেয়েকে সাগরের পানিতে আটকে গেছে তাদেরকে তিনি উদ্ধার করেন, যেটি বলছিলাম, এবং পরবর্তীতে আরেকজনকে তিনি উদ্ধার করেন। তা সাহসী কর্মকাণ্ডকে স্থানীয়রা অসাধারণ বীরত্বপূর্ণ কাজ বলে প্রশংসা করছেন। আহ, তবে যারা সমুদ্রে এই ধরনের ঘটনা যারা উদ্ধার করে থাকে, সেই RNLI কর্মকর্তারা বলছেন যে এরকম ঝুঁকি নিয়ে, নিজের ঝুঁকি নিয়ে অনেকেই যাতে না যান সাঁতার বা প্রশিক্ষণপ্রাপ্ত না হয়ে, অন্যথায় নিজের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। NLI এর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়াটার সেফটি লিড গাইড এডিংটন সতর্ক করে বলেছেন যে বিপদে পড়া কাউকে উদ্ধারের জন্য সরাসরি পানিতে নামলে উদ্ধারকারীর নিজের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। তারা বলছে যে পানিতে কেউ বিপদে পড়লে 999 বা 112 নম্বরে ফোন করে কোস্ট গার্ডের সাহায্য চাইতে, বিপদে থাকা ব্যক্তিকে চিত হয়ে বেঁচে থাকতে উৎসাহিত করতে বলা হয়েছে। সম্ভব হলে লাইফ রিং বা অন্য কোনো ভাসমান বস্তু ছুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে RNLI। আপনারা জানেন যে গত মাসে বাংলাদেশি কমিউনিটিতে খুবই একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। সেখানে একজন মা এবং ১৫ বছর বয়সী মেয়ে এবং ৭ বছর বয়সী মুসা নামক শিশুর করুণ মৃত্যু হয়েছিল সাগরের পানিতে ভেসে গিয়ে। এরপরেও আরো কয়েকটি ঘটনা ঘটেছে। এবছর বেশ কিছু ঘটনা ঘটেছে সমুদ্রের তীরে বেড়াতে গিয়ে। যারা আপনারা ভবিষ্যতে সমুদ্র সৈকতে যাবেন, আরেকটু সতর্ক হবেন, বাচ্চাদেরকে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।